এভরিওয়ান, আজকে আমি খুব সহজে চিতই পিঠা তৈরি করেছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিতই পিঠাটা টেস্টি হয় এবং সফট হয়। কুসুম গরম পানি নিয়েছি আর এর মধ্যে দিয়েছি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চাউলের গুঁড়া। এখন 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সিদ্ধ চাউলের গুঁড়া। এই সিদ্ধ চাউলের গুঁড়া দিলে পিঠাটা সুন্দর হয়। পিঠা বানানোর পর পিঠাটা সফট থাকবে, এই কারণে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আর 1/2 কাপ পরিমাণে আটা দিয়েছি, পিঠাটা ভালোভাবে ফুলে যায়। মাটির চুলায় তৈরি করলে বেকিং পাউডার না দিলেও চলে। আমি যেহেতু গ্যাসের চুলায় তৈরি করছি, এই জন্য বেকিং পাউডার দিতে হবে। 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। গ্যাসের চুলায় আঁচটা কম থাকে, এই কারণে পিঠাটা ফুলতে চায় না। এর মধ্যে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তৈরি করার সময় অবশ্যই বারবার নিয়ে নেবেন, তাহলে বুদবুদের সৃষ্টি হবে, পিঠা সুন্দর হবে। এখন গ্যাসের চুলায় তৈরি করে নিচ্ছি। লোহার একটা ছাঁচের মধ্যে আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, এখানে নামিয়ে নিয়েছি। যারা নতুন বানাতে চান তারা অবশ্যই বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিয়ে দেবেন, তাহলে পিঠাটা এরকম ছিদ্রযুক্ত হবে। আমি আবার তৈরি করে নিচ্ছি, দেখাচ্ছি। এরকম পাতলা পড়বে, এরকম অবস্থায় বারবার নেড়ে নেড়ে দিতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে ফুলে যাবে। বারবার নেড়ে দেওয়ার কারণ, বারবার নাড়লে বুদবুদের সৃষ্টি হয়, তখন পিঠাটা সুন্দর ফুলে ওঠে। এখন আমি ছাঁচের মধ্যে দিয়ে একটু ফুল আঁচ দেবো, দিয়ে তারপর ঢেকে দেবো। আমার তৈরি করা হয়ে গেছে, এই যে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এরপর দুধ দিয়ে পোয়া পিঠা তৈরি করা দেখাবো। কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে আবার মিশিয়ে নেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আতপ চালের গুঁড়া আর সিদ্ধ চালের গুঁড়া। সিদ্ধ চালের গুঁড়াটা দিলে পিঠাটা নরম থাকবে। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আতপ চালের গুঁড়া আর সিদ্ধ চালের গুঁড়া, তাহলে পিঠাটা একটু সফট হবে। সিদ্ধ চালের গুঁড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পিঠাটা যাতে সফট হয়। পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরও যেন শক্ত না হয়ে যায়। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। দুধ দিচ্ছি, দুধ দিলে পিঠার তলায় একটু লেগে লেগে ব্যাটার তৈরি করে পিঠা তৈরি করে নিচ্ছি। এখন অর্ধেক পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এটা একটা প্যানকেকের মতো তৈরি করে নিয়েছিলাম। দুধ দিয়ে তৈরি করেছি, এ কারণে এরকম হয়েছে পিঠা। দুধ ছাড়া তৈরি করলে পিঠাটার ডিজাইনটা অন্যরকম হতো।